প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। দেখো, আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে আবার একটি নতুন চিঠির ক্লাস নিয়ে এলাম। আমরা এই কয়েকদিন যাবৎ তোমাদের বেশ কয়েকটি চিঠি আলোচনা করে দিয়েছি, যেগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট 2025-এ আসবে ওগুলোর মধ্য থেকে। তেমনিভাবে আজও একটি গুরুত্বপূর্ণ চিঠির ক্লাস করছি তোমাদের সঙ্গে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, এখানে বলা রয়েছে কি বিষয়, পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। এই টপিকের উপর আজকের আমরা আলোচনা করব। এটা দুভাবে লেখা যায়। আমরা আজকের এখানে দুটো পদ্ধতি আলোচনা করব, অথবা দিয়ে আরও একটি পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট আমরা প্রথম পদ্ধতিটা আলোচনা করছি। দেখতেই পাচ্ছ বিষয় লেখা রয়েছে, পরীক্ষা কেমন হলো তা জানিয়ে দিদিকে, পত্র লেখা। এই বিষয় করবে তোমরা, এভাবে বিষয় করবে, লিখে আন্ডারলাইন করে দেবে। পরীক্ষার খাতায় এমনিভাবে লিখবে। ধরে নাও এটা তোমার গোটাটা একটা পরীক্ষার খাতা, এই জন্য আমি হোয়াইট পেজে এটা লিখে দেখাচ্ছি, ঠিক আছে। খাতার এটা কোন সাইড বলো তো? এটা হচ্ছে ডান সাইড, ঠিক আছে। এই ডান সাইডে তোমাদেরকে নিজের নাম, গ্রাম এবং ডাকঘর, থানা, জেলা অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা তোমাদের লিখতে হবে। তার সঙ্গে আরও একটা জিনিস মনে রাখবে, যবে লিখছো ওই দিনকার ডেট লিখতে হবে। সাপোজ ধরো এই চিঠিটা তোমাদের পরীক্ষায় পড়েছে, তোমাদের বাংলা পরীক্ষা যেদিন রয়েছে সেই বাংলা পরীক্ষার তারিখটা তোমাকে এখানে লিখতে হবে। অর্থাৎ ধরো কারো 2 তারিখে কোনো স্কুলে বাংলা পরীক্ষা হচ্ছে, তোমরা দিচ্ছ পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষা দ্বিতীয় ইউনিট টেস্ট, তো তোমরা এই 2 তারিখ এখানে লিখে দেবে এবং যে মাস সেই মাসটা লিখবে। অর্থাৎ মাসের যে সংখ্যা হয়, 12 মাসের যে সংখ্যা, ধরো জুলাই মাসের 2 তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে জুলাই মাসটা কোন নম্বর মাস? 7 নম্বর মাস, সেই 7 নম্বর মাসটা লিখবে। অর্থাৎ 2/7/2025 এরকম লিখবে আর কি, যবে লিখছো তবেকার ডেটটা মোট দেবে। তারপর নিচে একটু গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে অর্থাৎ প্যারা ছেড়ে এখান থেকে লেখা আরম্ভ করবে। প্রিয় দিদি, আশা করি তুমি ভালো আছো। তোমার পাঠানো চিঠিটা পেয়েছি, পূর্ণচ্ছেদ দেবে। পরীক্ষা কেমন হয়েছে জানতে চেয়েছো। এখানে দেখো পূর্ণচ্ছেদগুলো, এগুলো তোমরা চাইলে কমা দিয়ে লিখতে পারো। এইমাত্র আমার সব পরীক্ষা শেষ হলো। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কিছু পরীক্ষা খুব ভালো হয়েছে, আবার কয়েকটা একটু কঠিন লেগেছে। এই অবধি লিখবে, আবার প্যারা ছাড়বে, প্যারা ছেড়ে লিখবে পরের লাইন থেকে। বিশেষ করে কমা দিয়ে লিখবে, গণিত পরীক্ষাটা আমার বেশ ভালো হয়েছে, পূর্ণচ্ছেদ দেবে। সব অঙ্ক কমন পেয়েছি এবং সময় মতন শেষ করতে পেরেছি, তবে বিজ্ঞান পরীক্ষাটা একটু কঠিন হয়েছে, পূর্ণচ্ছেদ দেবে। কিছু প্রশ্ন বেশ গভীর মানে এখানে ডিপ প্রশ্ন, অর্থাৎ মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, ঠিক আছে, থেকে এসেছে, গভীর থেকে এসেছে, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শক্ত প্রশ্ন, ঠিক আছে, মানে কঠিন প্রশ্ন যেটাকে তোমরা বলে থাকো, যেগুলো আমরা প্রত্যাশার বাইরে ছিল, মানে সে আশা করতে পারেনি যে এই সমস্ত প্রশ্নগুলো দিতে পারে, এই জন্য বলা রয়েছে যেগুলো আমার প্রত্যাশার বাইরে ছিল। এখন ফল প্রকাশের অপেক্ষায় আছি, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। আশা করছি ফল ভালোই হবে, পূর্ণচ্ছেদ দেবে। পরীক্ষার পর একটু বিশ্রাম নিচ্ছি, আমার বন্ধুদের সাথে দেখা করছি, আর বন্ধুদের সাথে দেখা করছি এটাই লিখবে। তুমি কবে আসছো, জিজ্ঞাসা চিহ্ন দেবে, কোশ্চেন মার্ক। যেহেতু তুমি দিদিকে এখানে জিজ্ঞেস করছো যে দিদি তুমি কবে আসছো, এই জন্য এখানে জিজ্ঞাসা মার্ক দেওয়া রয়েছে। তোমার জন্য অপেক্ষা করছি, অনেক ভালোবাসা নিও। তারপরে দেখো ইতি, তারপরে তোমার নাম হবে, তোমার নামটা যেটা তুমি এখানে লিখবে। ইতি, এখানে এই যে তোমার নাম এটা লিখবে না, মানে জাস্ট এইখানটা ইতি। ধরো তোমার নাম রাম, তো ইতি রাম, বা তোমার প্রিয় রাম এরকমও লিখতে পারো। এবার তোমার ফুল টাইটেল দিতে চাইলেও দিতে পারো। এবারে দেখো, এটা আছে খাতার কোন সাইড? এটা খাতার বাম সাইড। এই বাম সাইডে কি হবে? দিদির ঠিকানা হবে। জাস্ট এটা আমি তোমরা যাতে মনে রাখো এই জন্য দিদির ঠিকানা বলে উল্লেখ করেছি, এটা তোমরা দেবে না। আর এর আগেরটাও যেটা দিতে না বলেছি, জাস্ট তোমরা যাতে মনে রাখো এই জন্য এই যে তোমার নাম এটা উল্লেখ করেছি, যাতে তোমরা মনে রাখো কোথায় কীটা হবে। দেখো, দিদির নামটা দিয়ে দিবে, তা তোমার বাবার নাম দেবে, তোমার গ্রামের নাম দেবে, তোমার পোস্ট অফিস যেখানে অবস্থিত সেই ঠিকানাটা দেবে, তোমার পিনকোড দেবে অবশ্যই। পিনকোড মানে আশা করি তোমরা পিনকোডে কী জিনিস জানো, পোস্টাল কোডটা সেটা দেবে। তারপরে জেলা দেবে, ঠিক আছে, যা যা দেওয়ার দিয়ে দেবে, দিলে চিঠিটা লেখা শেষ হবে। এরপরে আমরা অথবা দিয়ে যেটা দেখাবো বলেছিলাম আর এক প্রকার, দেখে নাও। বিষয় করবে, যেমন আমি বলেছিলাম যে বিষয়টা করবে, কোন বিষয় লিখছো, লিখে পরীক্ষা কেমন হলো তা জানিয়ে, এখানে দেখো জানিয়ে হবে, এখানে না হয়েছে জানিয়ে হবে, একটু কারেকশান করে নেবে, জানিয়ে তা জানিয়ে, ওটা টাইপিংয়ের সময় হয়তো কোনো কারণে কম্পিউটারে ভুলে গেছে। দিদিকে পত্র লেখা। এবারে দেখো এইটা হচ্ছে ডান সাইড, এই ডান সাইডে তোমরা কি করবে, ডান সাইডে
নাম লিখবে তোমার নিজের, গ্রাম লিখবে তোমার নিজের গ্রামের নাম, ডাকঘর কোথায় অবস্থিত সেটা লিখবে, থানা লিখবে, জেলা লিখবে, পিনকোড দেবে, যবে লিখছো সেই তারিখটা দেবে, আমি যেমনটা বলেছিলাম। শ্রদ্ধেয়া দিদি এভাবে লিখে কমা দিয়ে নিচের লাইন থেকে আবার প্যারা করে লিখবে, আমার প্রণাম গ্রহণ করবেন, পূর্ণচ্ছেদ দেবে, আশা করি তুমি ভালো আছো। এখানে দেখো দিদিকে সম্মান জানিয়ে লেখা হচ্ছে, কেননা দিদি তোমার থেকে বয়সে অনেক বড়, এরকমই এভাবে লিখবে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবে, অনেক দিন তোমার কোনো চিঠি পাইনি, পূর্ণচ্ছেদ, কয়েকদিন আগে আমার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শেষ হয়েছে। এখানে তোমরা তোমাদের সালটা ইউজ করতে পারো বা ব্যবহার করতে পারো, এভাবে লিখবে তখন যে কয়েকদিন আগে আমার 2025-এর পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শেষ হয়েছে। পূর্ণচ্ছেদ দেবে, আমি সকল বিষয়ে মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি, প্রার্থনা করবেন যেন পরীক্ষা ভালো ফল করতে পারি। মা ও বাবাকে আমার প্রণাম জানিও, ইতি তোমার স্নেহের, নিজের নাম লিখবে। নিজের নাম এখানে যে উল্লেখ করেছি এটা যাতে তোমরা মনে রাখো, এই জন্য নিজের নাম এখানে হবে বলে মেনশান করে দিয়েছি বা নির্দেশ করে দিয়েছি। তারপরে দেখো এইটা খাতার কোন পাশ, বাম পাশ, এই বাম পাশে তোমরা কি লিখবে, দিদির ঠিকানা লিখতে হবে। দিদির ঠিকানা বলে এরকম উল্লেখ করবে না, জাস্ট যাতে মনে রাখো মেনশন করেছি। শুধু যা নাম দেবে, পিতার নাম দেবে অর্থাৎ তোমার বাবার নাম দেবে, তোমার গ্রামটা দেবে, পোস্ট দেবে, জেলা দেবে, কেননা তুমি হোস্টেলে থেকে লিখছো দিদিকে এটা, তো আর পিনকোডটা দেবে। ঠিক আছে, এভাবেই চিঠিটা লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এটা খাতাতে লিখে তোমরা দুটো ভাষা দুভাবে করেছি, একটা চিঠিতে দুভাবে লেখা যায়, একটু বড় করে লেখা যায়, একটু ছোট করে লেখা যায়, যেটা যার পছন্দ সেটা লিখে নিও এবং পড়তে থাকো। এখানে চাইলে কিছু কিছু জিনিস তোমরা পরিবর্তনও করতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের মতনও লিখতে পারো। তো আজই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট পরবর্তী আবার একটি চিঠির ক্লাস নিয়ে। আর চিঠি এই কয়েকদিন যাবৎ যা আলোচনা হয়েছে সেগুলো একটি প্লেলিস্টের মধ্যে দিয়ে দিয়েছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আজই অবধি সবাই ভালো থেকো।